এগুলো তাদের ভণ্ডামি, এটা তাদের বাড়াবাড়ি। তাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো পলিটিক্যাল শক্তি আছে। ডাক্তাররা রাজনীতি করে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই, মাসে যখন মাইনে পান তখন বিশ্বাস। কে বলছে? সিদ্দিকুল্লাহ চৌধুরী মাননীয় মাননীয় ঢ্যামন লোক আবার মাননীয়। হ্যাঁ, এই লোকটি সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলমান লিবাস পরে জমিয়তে উলামায়ে হিন্দ করে, আবার জমিয়তে উলামায়ে হিন্দের ও প্রেসিডেন্ট, জামাই সেক্রেটারি, বাইরের লোক হবে না। এই লোকটি যখন বামফ্রন্টের আমলে জমি বাঁচাও কমিটির নাম করে নন্দীগ্রামে আন্দোলন করেছিল, এই ধর্মতলাতে বামফ্রন্টের আমলে মাওবাদীদের সঙ্গে করে নিয়ে বাস পুড়িয়েছিল। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী সাথে ব্রিটিশ কমিশনার অ্যাটাচি নিয়ে দেখা করেছিল। অ্যাটাচিতে কি ছিল জানি না। তাহলে আজকে উনার পেছনে, উনি যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের পেছনে মাওবাদীরা ছিল, ওই আন্দোলনের পেছনে ব্রিটিশ হাইকমিশনার হাত ছিল। আজকে ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী পিডিসিআই দল করেছিল, দল করার পরে মুর্শিদাবাদে দাঁড়িয়েছিল, হেরে গোহারা হলো। তারপরে উত্তর 24 পরগনায় দাঁড়িয়েছিল, হেরে গোহারা হলো। এর আগে কাটুয়া লোকসভায় দাঁড়িয়েছিল, তখন কাটুয়া লোকসভা ছিল, কাটুয়া লোকসভায় জামানা বাজেয়াপ্ত হলো। তারপরে আন্দোলন যখন করলো পিডিসিআইয়ের নাম করে, জমিয়তে উলামায়ে হিন্দের নাম করে, কত মুসলমান ঘরচারা হলো, কত মুসলমান জেল খাটলো, কত মুসলমান অত্যাচারিত হলো। তারপরে তৃণমূল ক্ষমতায় আসার পরে কারোর সাথে কোনো কথা না বলে দলটাকে তুলে দিয়ে চোরের মতো দরজা দিয়ে না ঢুকে জানলা দিয়ে মমতা ব্যানার্জির পা ধরে ফেলল। মমতা ব্যানার্জি দেখলো এই তো একটা সাদা ঘোড়া পেয়েছি, মুসলমান লিবাস পরা, ওকে টিকিট দিয়ে দিল। টিকিট দেওয়ার পরে প্রথমে বর্ধমানে মঙ্গলকোটে দাঁড়ালো, অনুব্রত মণ্ডলের এলাকায় জিতে গেল। কিছুদিন পরে অনুব্রত মণ্ডলের সাথে খটামটি অনুব্রত মণ্ডলের ওখানে ছেড়ে দিল। তারপরে মন্তেশ্বরে দাঁড়ানো, মন্তেশ্বরে জেতার পরে এখন উনি গ্রন্থাগার মন্ত্রী। নট করো সিদ্দিকুল্লাহ চৌধুরী, বাপ্পার বেটা হলে জবাব তুমি দেবে। মুসলমান লিবাস পরে মুসলমানদের সাথে তুমি গাদ্দারি করেছো, মুসলমানদের সাথে নিমক খাওয়ামি করেছো। মুসলমানদের 5টা টাকা দিয়ে উপকার করে না, মুসলমানদের 1 ইঞ্চি উপকার করেনি। মন্ত্রীর চেয়ারে 15 বছর আছে, এক টুকরো মুসলমানদের আজ পর্যন্ত উপকার করেনি। সেই লোকটি আজকে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে, যেখানে মমতা ব্যানার্জি নিজে স্বয়ং আন্দোলনে গিয়ে হাজির হয়ে বলছে তোমাদের আন্দোলনকে কুর্নিশ জানায়, তোমাদের আন্দোলনে আমি দিদি হিসেবে এসেছি। সেখানে মমতা ব্যানার্জি যে আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছে, যে আন্দোলনকে সেলাম জানাচ্ছে, সেই আন্দোলনের তির্যক মন্তব্য করছে। বেহা নির্লজ্জ না হলে এরকম কথা বলে না। আমরা দেখলাম যে ঢোলাহাটে আবু সিদ্দিক নামে এক ব্যক্তিকে 21-22 বছর তরতাজা যুবককে পুলিশ পিটিয়ে মেরেছে, এরকম অভিযোগ। কিন্তু সেই থানার ওসি সেই থানায় এখনো বল রয়েছে, তখন কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী একটি কথা বলেনি। আর আজকে তিনি ডাক্তারদের বলছে ভণ্ডামি হচ্ছে। আরে সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজেই তো একটা ভণ্ড, মুসলমান লিবাস পরে ভণ্ডামি করছে। আজকে শুধু চেয়ারে বসে আছে। আজকে আনিস খানকে যখন মেরে খুন করে দিল, একটা কথা বলেছে, আবু সিদ্দিককে মেরে পুলিশ তক্তা বানিয়ে দিল,
ও তো ক্ষমতায় আছে চেয়ারে, একটা প্রতিবাদ করেছে। এই জন্যই তো এই মালটা উত্তর 24 পরগনায় যখন গেছিল তখন তৃণমূলের লোকেরা ওকে ঝাঁটা নিয়ে তারা করেছিল, কারণ মালটা তো ভেজাল মাল। আমরা দেখলাম যে ভাঙড়ে পঞ্চায়েত ভোট উপলক্ষে 9 জন মানুষ মারা গেছে, তার মধ্যে সম্ভবত 8 জনই মুসলিম সম্প্রদায়ের মানুষ। আর আপনারা সবাই জানেন যে ভাঙড় মুসলিম সম্প্রদায় অধ্যুষিত এলাকা, তখন কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা কথা মুখ থেকে বার করেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজের জামাই নিজের পরিবার ছাড়াও কাউকে চেনে না আজ পর্যন্ত। একটা লোক ও তো জমিয়তুল উলামা হিন্দ করে। আচ্ছা, জমিয়তুল উলামা হিন্দের প্রেসিডেন্ট ও, তাহলে সেক্রেটারি অন্য লোক হবে, ওর জামাই আব্দুল সালাম। অর্থাৎ রানিমা খেপেছে, ঘি কোথায় ঢালছে? রাজার পাতে। অর্থাৎ মুসলমান লিবাস পরে কিছু মাদ্রাসা, কিছু আলেম তাদেরকে পয়সা দিয়ে মিছিলে মিটিংয়ে ভিড় করে, কিন্তু ব্যক্তি সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকে একটা কুকুর আসবে না। তা কিন্তু মুসলমানদের লিবাস পরে মৌলানা নাকি, জানি না উনি কিভাবে মৌলানা ডিগ্রিটা পেয়েছিলেন। মৌলানার নামে উনি কলঙ্ক, মুসলমানের কলঙ্ক। মুসলমানের সাথে উনি গাদ্দারি করেছে, মির্জাফরি করেছে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী হচ্ছে শিমুল ফুল, না আছে গন্ধ না আছে স্বাদ। মমতা ব্যানার্জির ওটা হচ্ছে একটা শিমুল ফুল। আমরা দেখলাম আরজি কলে আরে এগিয়েছে তো আমিই তো প্রথম। রাজভবনে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে যে দাবি সনদ দিয়েছিলাম, আজ পর্যন্ত কোনো নেতা, আজ পর্যন্ত কোনো পার্টি বলেছে যে টালা থানার ওসিকে অ্যারেস্ট করো? আমরাই তো সেদিনকে প্রথম টালা থানার ওসির বিরুদ্ধে কমপ্লেন জমা দিয়েছিলাম। জমা দিলাম, তার ওই দিনে 72 ডে মানে 72 আওয়ার্স, অর্থাৎ 3 দিনের মধ্যে টালা থানার ওসি গ্রেপ্তার হলো। ইন্তেজার করি। কিছু মাদ্রাসা, কিছু আলেম তাদেরকে পয়সা দিয়ে মিছিলে মিটিংয়ে ভিড় করে, কিন্তু ব্যক্তি সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকে একটা কুকুর আসবে না। তা কিন্তু মুসলমানদের লিবাস পরে মৌলানা নাকি, জানি না উনি কিভাবে মৌলানা ডিগ্রিটা পেয়েছিলেন। মৌলানার নামে উনি কলঙ্ক, মুসলমানের কলঙ্ক। মুসলমানের সাথে উনি গাদ্দারি করেছে, মির্জাফরি করেছে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী হচ্ছে শিমুল ফুল, না আছে গন্ধ না আছে স্বাদ। মমতা ব্যানার্জির ওটা হচ্ছে একটা শিমুল ফুল। আমরা দেখলাম আরজি কলে